মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তীব্র ভাষায় সমালোচনা করলেন রুশ নেতা ভ্লাদিমির পুতিনকে নিয়ে, তখন কেউ ভাবতেও পারেনি জবাবটা এতটা ভয়াবহ হবে। রাশিয়া সেই সমালোচনার জবাব দিল অস্ত্রের ভাষায়, এক এমন আক্রমণ যা আমেরিকা ও ইউক্রেন বহুদিন মনে রাখবে। বুধবার ভোররাতে ইউক্রেনের আকাশে নেমে এলো যেন আগুনের ঝড়। এটাই ছিল ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলা। ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে কমপক্ষে 728টি ড্রোন এবং 13টি মিসাইল ছুটে এসেছে ইউক্রেনের বুকে। যুদ্ধ শুরু হওয়ার পর এমন আকাশপথের আক্রমণ তারা আগে কখনো দেখেনি। এই হামলার কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প হোয়াইট হাউসে এক ক্যাবিনেট বৈঠকে পুতিনকে উদ্দেশ্য করে বলেন, পুতিন একজন বানোয়াট মানুষ, যার কথায় কোনো সত্য নেই। তিনি জানান, পশ্চিমাদের প্রতি পুতিন যতই ভদ্রতা দেখান না কেন, তার আসল চেহারা ভিন্ন। এই বক্তব্যের পরপরই ট্রাম্প ইউক্রেনকে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দেন, বিশেষ করে প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানোর ওপর জোর দেন তিনি। বর্তমানে ইউক্রেন মারাত্মক আকাশ প্রতিরক্ষা সংকটে ভুগছে এবং সে কারণেই জরুরি ভিত্তিতে পাঠানো হবে শক্তিশালী প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম। কিন্তু তার আগেই যেন মুহূর্তের মধ্যেই আকাশ ঢেকে যায় রাশিয়ার ড্রোন আর মিসাইলের কালো ছায়ায়। ইউক্রেনের দাবি, তারা 728টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে, যদিও বড় ধরনের প্রাণহানির খবর মেলেনি। তবে ব্রোবারি শহরের একটি হাসপাতালে একজন নারী গুরুতর আহত অবস্থায় ভর্তি হন। রুশ হামলার মূল লক্ষ্য ছিল উত্তর পশ্চিম ইউক্রেনের শহর লুটস। হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রতিবেশী দেশ পোল্যান্ড পর্যন্ত বাধ্য হয় নিজ দেশের বিমান বাহিনীকে তৎপর করতে। মজার ব্যাপার হলো, গত 4 জুলাইয়ের হামলাতেও রাশিয়া সর্বোচ্চ 539টি ড্রোন ব্যবহার করেছিল, কিন্তু এবার সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। এটা নিছক হামলা নয়, এ যেন এক শক্তির প্রদর্শনী, এক যুদ্ধের হুঙ্কার। এর আগে গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন ইউক্রেনের কিছু অস্ত্র চালান স্থগিত করেছিল, কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত বদলে আবারও দেশটিকে বাঁচাতে অস্ত্র পাঠানোর ঘোষণা আসে। সেই নির্দেশ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে শুরু করে পেন্টাগন। 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসনের পর থেকেই যুক্তরাষ্ট্র ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক সহায়তাকারী। তারা ইতোমধ্যেই পাঠিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, রকেট লঞ্চার, রাডার, ট্যাঙ্ক এবং ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র। তবে এর ফলে আমেরিকার নিজস্ব অস্ত্র মজুদ নিয়েও এখন তৈরি হয়েছে নতুন উদ্বেগ।